হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। কোথায় যাচ্ছি আমরা? আগে খেতে যাচ্ছি, তারপর একটা সারপ্রাইজ। আগে লাঞ্চে, তারপর একটা সারপ্রাইজ। তারপর একটা সারপ্রাইজ। চল। লেটস গো। আরে এসো। প্রথমেই বলি, এই ভিডিওটা মাসখানেক আগেকার। তখন সামার চলছিল আমাদের এখানে, তাই বাইরেটা দেখুন সবুজ ঝলমল করছে। গরমকালে যেদিকে যত দূর চোখ যাবে শুধু চোখ জোড়ানো গাছের সবুজ রং দেখতে পাবেন। ওই দেখুন, গল্প করতে করতে আমাদের একটা ফেভারিট ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলেও এসেছি, হাউস অফ বিরিয়ানিজ অ্যান্ড কাবাব। এদের বিরিয়ানিটা আমাদের ভীষণ পছন্দের, তাই মাঝের মধ্যে এখানে বিরিয়ানি খাই। ইনফ্যাক্ট এদের যতগুলো খাবার আমরা ট্রাই করেছি, প্রত্যেকটা খাবার খুব ভালো লাগে। আচ্ছা, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, এটা একান্ত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম। আজ এখানে লাঞ্চ করে বাইরে ঘুরতে যাব বলে বিরিয়ানি আর নিলাম না, একটু হেভি হয়ে যায়। সিম্পল নান আর একটা চিকেন অর্ডার করেছি। লাঞ্চ সেরে আমরা বেরোলাম ঘুরতে। যারা আমার রেগুলার ভ্লগ দেখেন তারা এই রাস্তাটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। যাই হোক, আর সাসপেন্স রাখবো না, আমরা যাচ্ছি নিউ ইয়র্কে। আমাদের বাড়ি থেকে নিউ ইয়র্ক যাওয়ার রাস্তায় পড়ে নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাই আকাশে প্রচুর প্লেন দেখতে পাবেন। ওই দেখুন, লম্বা লম্বা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওটাই নিউ ইয়র্ক। আমরা নিউ ইয়র্কে যতবার গেছি এর আগে রাজদীপ ড্রাইভ করেই নিয়ে গেছে, কিন্তু আজকে ভাবলাম ট্রেনে করে যাই। ট্রেন রুটটাও আপনাদের সাথে শেয়ার করা যাবে। এখন আমরা যাচ্ছি এক্সচেঞ্জ প্লেস জার্সি সিটিতে, ওখানেই গাড়িটা পার্ক করব। এই এক্সচেঞ্জ প্লেসের ভ্লগ আমি আগে আমার চ্যানেলে দিয়েছি। খুব সুন্দর জায়গাটা, নিউ ইয়র্ক স্কাইলাইনটার দুর্দান্ত একটা ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায়। হায়াত রিজেন্সির পার্কিংয়েই আমাদের গাড়িটা পার্ক করব। দেন উল্টো দিকে দেখুন পাথ স্টেশন, ওখান থেকেই ট্রেন ধরবো। আমরা এক্সচেঞ্জ প্লেস থেকে যাব WTC মানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটা একদম নেক্সট স্টপেজেই পড়ে, তাই জাস্ট ট্রেনে ওঠা আর নামা। বিকেলবেলায় কিন্তু দারুণ একটা সানসেট এখান থেকে দেখতে পাওয়া যায়, আমি ভিডিও শেষে দিয়ে দেব। হায়াতে গাড়িটা পার্ক করে এখন পাঁচ স্টেশনের দিকে যাচ্ছি। পাঁচ স্টেশন থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে WTC, ওই অকিউলাস যেটাতে আগে আমরা গেছিলাম, ওই অকিউলাসেই যাবো। এখান থেকে 5 মিনিট লাগবে। এটার পরের স্টেশনই অ্যাকচুয়ালি WTC। আমরা অকিউলাসে পৌঁছে গেছি, যেটা এক্সচেঞ্জ প্লেসের একদম পরের স্টপ। অকিউলাস হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাথ স্টেশন। এটা সম্পর্কে বিস্তারিতভাবে আমার আগের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ব্লগে দিয়েছিলাম, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে চেক করে নিতে পারেন। ও যে একটা স্মাইল দিল। অকিউলাস থেকে আমরা বেরিয়ে গেলাম। নিউ ইয়র্কের ভাইবটাই কিন্তু আলাদা, চারিধার একদম গমগম করে, আকাশ ছোঁয়া বড় বড় বিল্ডিং আর ব্যস্ত রাস্তা। এটাই নিউ ইয়র্ক। কে কি পড়লো, কে কেমন দেখতে, কে কি খেলো, সে নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। এখানে মানুষজন নিজেদের পার্সোনাল স্পেসটাকে ভীষণভাবে প্রাধান্য দেয়। এখানে স্ট্রিট ওয়াক করতে কিন্তু আমার বেশ লাগে। এই দেখুন, এটা নিউ ইয়র্কের একটা বিখ্যাত চ্যাপেল, সেন্ট পলস চ্যাপেল। অন্য কোনো দিন এখানে আসবো।
এ বাবা, আমি তো এটাই বলতে ভুলে গেছি আমরা নিউ ইয়র্কের অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি ব্রুকলিন ব্রিজে। এটা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে 20 মিনিটের মতো হাঁটা পথ। ব্রুকলিন ব্রিজের সামনের রাস্তায় প্রচুর স্ট্রিট শপ, ফুড ট্রাক আছে। এখানটায় এসে বেশ দেশের ফিল আসছিল, শুধু খাবারের অপশনগুলো আলাদা এই যা। চলুন এবারে ব্রুকলিন ব্রিজে ওঠা যাক আর এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। ব্রুকলিন ব্রিজ হলো নিউ ইয়র্ক সিটির সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি। এটি 1883 সালে নির্মিত একটি ঝুলন্ত সেতু যা ইস্ট নদীর ওপারে ম্যানহ্যাটেন এবং ব্রুকলিনকে সংযুক্ত করে। এটি ছিল প্রথম নির্মিত স্টিল তারের ঝুলন্ত সেতু এবং আজও এটি একটি ঐতিহাসিক প্রকৌশল বিস্ময় এবং পথচারীদের জন্য একটি প্রিয় পথ। এই ব্রুকলিন ব্রিজের মোট দৈর্ঘ্য 6016 ফুট, মানে ওই 1 মাইল মতো, যার মূল স্প্যান 1595 ফুট এবং এই ব্রিজের টাওয়ারগুলি জলের উপরে 272 ফিট উঁচুতে অবস্থিত। আজকে মারাত্মক ভিড়, লং উইকেন্ড। রীতিমতো আমাদের ওয়ার্কআউট হয়ে গেল একটা। পুরো জায়গাটা, রাস্তাটা পুরোটাই প্রচুর বাঙালি। ব্রুকলিন ব্রিজ খোলা হয় 24শে মে 1883 সালে। বহু বাধা সত্ত্বেও এটি স্থিতিস্থাপকতা এবং উদ্ভাবনের প্রতীক হয়ে ওঠে, যা একটি আধুনিক শহর হিসেবে নিউ ইয়র্কের উত্থানের প্রতিনিধিত্ব করে। ব্রুকলিন ব্রিজ পেরিয়ে হাঁটা নিউ ইয়র্ক সিটির সবচেয়ে জনপ্রিয় কার্যকলাপগুলির মধ্যে একটি। এই ব্রিজ থেকে ম্যানহাটন স্কাইলাইন, স্ট্যাচু অফ লিবার্টি এবং ব্রুকলিন ওয়াটারফ্রন্টের মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। ব্রুকলিন ব্রিজ কেবল ইনফ্রাস্ট্রাকচারের চেয়েও অনেক বেশি কিছু। এটি নিউ ইয়র্কের ইতিহাস, স্থিতিস্থাপকতা এবং সৌন্দর্যের একটি জীবন্ত প্রতীক এবং বিশ্বের সবচেয়ে বিখ্যাত সেতুগুলির মধ্যে একটি। আমাদের কাছে ব্রুকলিন ব্রিজের আকর্ষণ আরও একটা কারণে। সেটা হলো এই সেই জায়গা যেখানে বিখ্যাত বলিউড মুভি কাল হো না হোর টাইটেল ট্র্যাকটা শ্যুট করা হয়েছিল। শাহরুখ খান অভিনীত ওই গানটা আজও আমাদের কম বেশি সবার পছন্দের তালিকায় আছে। ಸೆಟ್ಟಿಂಗ್ ಮಾಡಿದ್ವಿ ರಿವೆಟ್ಮೆಂಟ್ ನಾವು ব্রুকলিন ব্রিজ 5 লেনের যানবাহন, তাতে কোনো ট্রাক অ্যালাউ নেই এবং একটি পথচারী প্রমেনেড এবং সুরক্ষিত বাইক লেন বহন করে। সুন্দর সময় কাটাবার পর আমরা ব্রুকলিন ব্রিজকে বিদায় জানিয়ে এগোলাম স্টেশনের দিকে।
যেতে যেতে রাস্তায় পড়লো সিটি হল পার্ক। পার্কটা বেশ সুন্দর, তাই ভাবলাম একটু গিয়ে বসি। শান্ত পরিবেশ আর চারিধারে সবুজ গাছ, তার সাথে এই ফাউন্টেনটা মিলেমিশে জায়গাটা অসাধারণ। কিছুক্ষণ বসে আমরা বেরিয়ে পড়লাম। আমরা 5 স্টেশন থেকে বেরিয়ে এখানে একটু কফি খেতে বসেছি। এখানে একটা স্টারবাক্সের দোকান আছে, কফি নিয়ে বসেছি। আজকে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, প্রচুর হেঁটেছি, প্রচুর পা ব্যথা। এখানে একটু রেস্ট করে এই পাশেই গাড়ি পার্ক করা আছে, গাড়ি নিয়ে এবার আমরা বাড়ির দিকে চলে যাবো। ভিডিও শুরুতে বলেছিলাম এক্সচেঞ্জ প্লেস থেকে ম্যানহাটন স্কাইলাইনটা দারুণ দেখায়, আর বেস্ট পার্ট হচ্ছে সানসেটটা। চলুন দারুণ একটা সানসেট দেখাই। দিন প্রায় শেষ, ঘোরাফেরাও শেষ। সুন্দর মুহূর্তগুলোর সাথে নিয়ে চললাম বাড়ির দিকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরের গল্পে। টিল দেন, বাই।